যখনই স্প্রে করবেন বিশেষ করে সবজি বা ফল জাতীয় জিনিসে সবসময় চেষ্টা করবেন পড়ন্ত বিকালে স্প্রেটা করার, মানে সূর্যের। আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম যে আমি 22-24 দিনের গাছে আমার ঝিঙে গাছগুলোতে আর কি, ঝিঙে যে প্রজেক্ট 8 কাটা সেটাতে কুড়ে সার খাইয়ে দিয়েছিলাম। তো তারপরে সেচা হয়ে গেছে, দেখাও একটু, এগুলোকে সেচ দিয়েছিলাম। তো এবার আজকে যেটা করব সেটা হচ্ছে এটাতে একটা স্প্রে করব, এবং কি স্প্রে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে, দেখাও এদিকে নিয়ে এসো, এটা হচ্ছে বায়োস্পার্ক এসএল। এর ওভারঅল গাছের গ্রোথ করবে, ওভারঅল মানে ভিটামিন বলতে পারেন, যেটা আমাদের চলতি ভাষায় চাষিরা ব্যবহার করে ভিটামিন হিসাবে। বায়োস্পার্ক এসএল 25 ml ডোজ হিসাবে, মানে 1 গ্রামে 25 ml দিয়ে। আর তার সাথে আপনার প্রফেক্ট সুপার বলে একটা, এটা হচ্ছে আপনার পোকা, মানে পাতা কাটা যে পোকাগুলো হয়, পাতা ফুটো করে দেয়, তার জন্য এটা ব্যবহার করছি। তো এই দুটোকে একসঙ্গে দিয়ে আমি 16 লিটার ড্রাম, এটা আমাদের দেখতে পাচ্ছেন, এটা 20 ml এবং ওটা 25 ml, এই দুটোকে একসঙ্গে দিয়ে আমি এই 8 কাটা ভুঁয়ে স্প্রে করব। তো আমার যেহেতু এখন ছোট গাছ, 1 গ্রাম লাগবে না, কিন্তু যতটা লাগে তার মধ্যেই আমাকে 1 গ্রামেরই কম্পোজিশন নিয়ে করতে হবে। যখনই স্প্রে করবেন বিশেষ করে সবজি বা ফল জাতীয় জিনিসে সবসময় চেষ্টা করবেন পড়ন্ত বিকালে স্প্রেটা করার, মানে সূর্যের তাপ বা রোদ কমে যাওয়ার পর। কিন্তু যেহেতু আমাদের এখন রমজান চলছে, তো বিকাল দিকে আমরা করতে পারবো না, সেই জন্য একদম প্রথম সকাল, মানে সূর্য ওঠার আগে আমরা করছি এখন এই রমজান মাসটা। পরবর্তীকালে আমরা সমস্ত সবজি বা ফল জাতীয় যত আছে, মানে স্প্রেটা সূর্যর মানে এমন সময় করা উচিত যেই সময় পর আর সূর্য থাকে না, কারণ গাছ সালোক সংশ্লেষ সাথে যদি করা হয় তাহলে ওষুধটা কাজ হয় না, বুঝতে পারছেন? তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, আমরাও খেয়াল রাখবো। আসসালামু আলাইকুম।